यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জন্ম নিয়ে তোমার কোলে নয়ন মেলে দেখি মাতৃমাই এ ধরনীতে আর সকলই ফাঁকি। মাতৃলাঞ্ছনার প্রতিশোধ নিয়ে দিতে তাই সাজা, হিংসা ছুরিতে বদলা নিতে করলাম আজ রক্ত দিয়ে মায়ের পূজা। রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে শঙ্কিত মোরা সব জাতি, কালো সাগর কম্পন দর্শে তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে কোন চলিবে তরণী সুবলকে। জননী দোলাহ দোলে বক্ষে সন্তান বাস দেহ তুলি চোখে পারিছে তব চরণ তলে বিংশতি কোটি নরনারী গো। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজা, বুদ্ধ দৈন সবনাশী কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা পুন কমল করো ধন ধান্যে। ভক্তি সত্যনুবাস দেহ তব চরণ তলে বিংশতি কোটি নরনারী গো। জননী তব পদে ভক্তি দেহ নম আশা দেহ নব শক্তি একই সুখে ফল বন্ধন দারুণ খবর মা। দেখো মা, আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। হ্যাঁ মা, এরপর আমাদের আর কোনো দুঃখ থাকবে না। লেভেল ছাড়ানো ভালো ছেলে কাঠের পুতুল তৈরি করবার জন্য তোকে আমি মানুষ করিনি। কঠিন বাস্তবের মাটিতে পা দিয়ে জীবন সংগ্রামে লড়াই করবার জন্য তোকে আমি তৈরি করেছি। কিন্তু মা, সব মাই তো চায় যে তার ছেলে আদর্শবাদী ভালো ছেলে হোক, তাই তো? কিন্তু তুই ভালো ছেলে হয়ে কার ভালো করবি, কাদের ভালো করবি? কেন তোমার আমার দেশ বসে অতি বর্তমান সমাজ ব্যবস্থার দিকে চেয়ে দেখ। তোর মতো উচ্চবিলাসী ছেলে তোর ডাক্তার হয়ে হসপিটালে না গিয়ে বাইরে ওষুধ বিক্রি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, মাস্টার হয়ে শিক্ষক হয়ে স্কুল ফাঁকি দিয়ে টিউশনি করে বাড়তি পয়সা রোজগার করছে। আর পুলিশ পুলিশ কি করছে জানিস? যে খুন হচ্ছে তাকেই ধরে জেলে পুরো দিচ্ছে। এই তো ভালো ছেলের নমুনা। কিন্তু মা, সমস্ত শিক্ষিত ছেলে তো বেঈমান বিশ্বাসঘাতক নয়। তুমি তার ব্যতিক্রম আছে। তুমি কি আমাকে সেই ব্যতিক্রমের করে ভাবতে পারছো না? হ্যাঁ পারছি, আর পারছি বলে তো তোকে দিতে চাই মহান কাজের দায়িত্ব। মহান কাজ? হ্যাঁ হ্যাঁ, মহান কাজ। সেই কাজের দায়িত্ব পালন করতে হলে তোকে হতে হবে
মাতাল চরিত্রহীন লম্পট আমাকে মানুষ কোনো করতে হতে পারে তাহলে আমাকে সেইভাবে মানুষ করলে না কেন? কেন তুমি নিজের দু চোখে অস্ত্র জড়িয়ে পরের বাড়িতে জিয়ের কাজ করে আমাকে লেখাপড়া শেখালে? কেন তুমি আমার ঘরের জন্য নিজের দু চোখে অস্ত্র ছড়ালে মা? সে অস্ত্র আমি নিজেই মুছে নেবো, কিন্তু আমার দু চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন, আর সেই আগুনে বাড়ির চলছে তোকেই করতে হবে বুঝি। প্রতিহিংসার আগুন? কিন্তু কেন মা? তার উপরে তোর প্রতিহিংসা কেন? বলবো বলবো বাবা, বলবো তোকে সব বলবো, কিন্তু আজ নয় বাবা। আজ নয় বা কেন? বুকের মধ্যে প্রতিশোধের আগুনটা জ্বেলে দিয়ে তুমি আজকে কেন নীরব থাকবে? আজকে তোমাকে বলতে হবে মা, আজকে তোমাকে বলতে হবে কে সেই নারকীয় শয়তান যার জন্য তোমার দিনের পর দিন তুমি রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছো? কে? আমি জানি না, আমি জানি নিজেকে হাজার প্রশ্ন করে সেদিন যার কোনো উত্তর পাইনি, কিন্তু আজকে তোমাকে বলতেই হবে না। কেমন হয়েছে যার জন্য আমার সরকার তুমি গরিগসির দু চোখ ভরে জল? মাগো আমাকে উৎকণ্ঠের মধ্যে রেখো না মা, আমাকে উৎকণ্ঠের মধ্যে রেখো না। তোমাকে বলতে হবে মা, বলতে হবে কে সেই শয়তান, কে তুই নামটা? শুনবি? তাহলে শোন প্রতীক, সেই শয়তানের নাম রুদ্রপ্রতাপ স্বয়ং শর্মা। পৃথিবীটা ঘুরছে তো বাতাস তুমি তোমার গতি বন্ধ করো, সূর্য তুমি অগ্নি বৃষ্টি করে এই সমাজটাকে জ্বালিয়ে দাও। সমাজের রক্ষক বিভক্ষক হয়ে এই সমাজের সুখ শান্তিকে গ্রাস করতে চায়। এতদিন তো শান্তই ছিলাম মা, এতদিন তো শান্তই ছিলাম, কিন্তু এবার এসেছে অশান্ত হওয়ার পালা, এবার এসেছে অশান্ত হওয়ার পালা। কিন্তু তার আগে বলো মা, বলো সেই অমানুষটার নারকীয় কীর্তি করা কি করেছে সেই অমানুষটা, বলো। বলবো বাবা, আর তোকেই তো নিতে হবে তোর বাবা আর দাদার চরম অসম্মানের, তোর মায়ের চরম অসম্মানের প্রতিশোধ। শোন প্রতীক, আজ থেকে 20 বছর আগে তোর বাবা সেদিন স্কুলে নিচ্ছিলেন ইতিহাসের ক্লাস। থামলে কেন বলো, এরপর কি হয়েছে বলো। ছুটতে চলে পড়লাম একটা চলন্ত বাসের টিকিট দেখে না পড়া এই চরণপুরে নামিয়ে দিল। এখানে পরিচয় হলে নমস্কার ব্যক্তির সঙ্গে যাকে তুই দাদু বলে জানতিস। তাহলে আমার বাবা দাদা বা সাধুটা কোথায়? জানি না পাছে আমার ওখানে গেলে কেউ ছিল ফেলে, সেজন্য তো দাদুকে ওখানে আমি পাঠিয়েছিলাম, কিন্তু তাদের কোনো খোঁজ খবর পাইনি। তাহলে আমার বাবা তাহলে? জানি না, আমি জানি না তিনি বেঁচে আছেন না মারা গেছেন, আমি জানি না। দীর্ঘ 12 বছর অপেক্ষা করার পর যখন তার কোনো সন্ধান পেলাম না, তখন আমি এই বৈধব্য বেশ গ্রহণ করতে বাধ্য। চোখের জল মোছো মা, এতদিন স্বপনে শয়নে নিশি জাগরণে তুমি চোখের জন্য বুক ভাসিয়েছ। আমি কোনো কারণ অনুসন্ধান না করতে পেরে দূর থেকে শুধু দেখেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে তোমার এই চোখের জলের পিছনে এরকম একটি ইতিহাস লুকিয়ে আছে মা। বাবু, তোমার চোখের জলের কোনো কারণ অনুসন্ধান না করে আমি তোমার কথার অবাধ্য হয়েছি, অপরাধ করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও না, আমাকে ক্ষমা করে দাও। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমি যেন এই সবাই সংসারের বুকে দাঁড়িয়ে কারোর সঙ্গে চিৎকার করে বলতে পারি, আমার প্রিয়জনকে কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। এই কথা আমি কি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।
মা হয়ে তোকে রণসাজে সাজিয়ে দেওয়ার আগে তোর বাবা দাদার খুনের প্রতিশোধ আর তোর মায়ের চরম অসম্মানের প্রতিশোধ দিতে তোর কপালে আমি এঁকে দিলাম রক্তের বিজয় দিবস। তাই হোক মা, তাই হোক। এই নাও মা তোমার সেই আদিম অস্ত্র, অসুর দলনী অস্ত্র। এবার তুমি সংহারিণী অসুর দলনী ধনুষ দলনীর মূর্তি রূপে আমার প্রেরণায় যোগাবে। আমি সেই মূর্তি থেকে মন্থন করবো আমার চলার পথের পাথেয়। আজ থেকে তুমি হবে আমার কর্ণকুটিরের মহামায়া, আর আমি তোমার পদতলে বসে উচ্চারণ করবো সেই পবিত্র আবাহন মন্ত্র। নমোদেব্যাই মহাদেব্যাই শিবাयै সততং নমঃ। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। নিজের পায়ে দাঁড়াতে কোনো ইডিয়েটের হেল্প আমার প্রয়োজন নেই। এই গ্রাম বাংলায় আমার মতো এডিয়াররাই কিন্তু আপনার বল এবং ভরসা। কোনো কিছু নষ্ট হলো কিনা আর আপনাকে বলে বসাই পিছন থেকে ধাক্কা মারতে পারলেন না। কিছু নষ্ট হয় আমার লেনসারকে পিছিয়ে দেবে ওইটা কিন্তু ওর আগে আমি আপনার ভালো জায়গায় কামড়ে দেবো। এই পড়ে গেলাম কিন্তু। হ্যাঁ মিস্টার পথে ঘাটে সুন্দরী মেয়েদের দেখে রোমিও সাজাটা কতদিন প্র্যাকটিস করছো? অসনা সংযত করে কথা বলুন ম্যাডাম। আচাই করুন নিজেকে দিয়ে পৃথিবীটাকে বিচার করতে চাইবেন না। ধাক্কাটা আমি তোমাকে মেরেছি? আমি সে কথা বলিনি। আমি শুধু বলতে চাইছি সামান্য ঘটনাকে অসামান্য করে যারা পথে ঘাটে গ্রামে বসে চিৎকার করতে ভালোবাসে তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। আমি অভদ্র? সেই বিচারটা বাড়িতে বসে করবেন। এবার যান এখান থেকে। হ্যাঁ যাবো তো বটেই, তবে যাবার আগে তোমার মতো বেহাউকে আমি উচিত শিক্ষা দেব।
ছাড়ো। রাউন্ড আখানে যখন দিয়েই দিলেন তখন তো তার কামড় খাবেন না, সেটা কি হয়? রাজ্যে ছাড়ো বলছি, ছাড়ো। আপনার জন্য চিরকালের জন্য ধরে নিয়ে ম্যাডাম, কারণ কিচেন রুমে রান্না করার জন্য ঈশ্বর যে ভাতটা আপনাকে দিয়েছেন সেই ভাতটার এইভাবে অপব্যবহার করবেন না। ওকে ওকে, আজকের অপমান আমার মনে থাকবে, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, আর সেই দিন আমি তোমাকে বুঝিয়ে দেবো। আপনি কেবল তাই তো? চাপকে পিঠে চামড়া তুলে দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দেবো। আপনি মেয়ে নয়, মা মনসা, নারী রূপে রাগিনী, বিনীতি শিক্ষায় শিক্ষিত কাল নাগিনী, যার বিষাক্ত ছবলে আমাকে নীল করে দিতে চাইছেন, তাই তো? কিন্তু ম্যাডাম পারবেন না, কারণ এই সমাজ সংসারের তীব্র কালকুট বিষ হজম করে আমি এই যুগের নীলকণ্ঠ। আর সে নীলকণ্ঠের কণ্ঠনালী যদি আমি চেপে ধরতে না পারি, আমি ওর রুদ্রপ্রতাপ সেন শর্মার মেয়ে পামেলা সেন শর্মার নয়। দেখি মাথার অসহ্য যন্ত্রণা করছে, মাথার অসহ্য যন্ত্রণা করছে। কি হয়েছে আপনার, কি হয়েছে? আমার কিছু আপনি জানেন হাতে যান, এখনো দাঁড়িয়ে আছে, যান না, জানেন যান। যাবে না, কেন যাবে? তোর ভয়? কি ছোটদা তুই এখানে? আরে অনেক ক্ষণ এসেছি, ওই দূরে দাঁড়িয়ে না তোদের খুনসুটি দেখছিলাম। কি লাগছিল রে, কিন্তু কি ব্যাপার বলতে? ও কি আনন্দ? আরে না রে, আনন্দ কিছু হয়নি, কিছু হয়নি রে, অভিনয় করছিলাম, স্রেফ অভিনয়। সকল হাসি হেসে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না প্রতীক। এই সত্যি করে বলতো তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, হ্যাঁ বল। এই পৃথিবীতে চলার পথে এমন অনেক কিছু ঘটনা ঘটে যার প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায় না। সেরকম ঘটনার প্রতিচ্ছবি আমার চোখে মুখে সারা অবয়বে। আর তাই তো তোর চেনা চেনা প্রতীক মিত্রের মুখে আজকে নকল হাসি। প্রতীক কি বলছিস তুই? একটা সড়কটা চলে গেছে বহু দূরে, গ্রাম থেকে সবুজের খোঁজে, গেরুয়া মাটির রং আকাশকে ঢেকে দেয়, আকাশটা দু চোখ বোঝে, তখনই নেমে আসে সন্ধ্যা পৃথিবীতে আর বুকে, সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে, কিন্তু এ বুকে আকাশের চুম্বন এড়াতে এড়াতে আজ কানগুলিতেই কানামাছি, অনেকে চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাঁড়িয়ে আছি, জীর্ণ পাতার মতো ঝরে ঝরে গেছে সব সম্পর্কের ধারমাস, তবুও রেখেছে পিছু সম্পর্কের স্মৃতি, যখন আমার 12 মাস তখনই নেমে আসে সন্ধ্যা পৃথিবীতে আর বুকে, সূর্য উঠবে জানি কাল ভোরে পৃথিবীতে, কিন্তু এ বুকে বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও কেমন যেন হয়ে গেলেন। সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকার নেমে আসছে, কিন্তু কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্যভেদ করবি, এত বড় তীরন্দাজ তুই এখনো বসনি আনন্দ। কিন্তু এটাও তো মিথ্যে নয় রে বন্ধু, এটাও তো মিথ্যে নয় যে মানুষের অসাধ্য বলে কিছু হয় না। মিথ্যে মিথ্যে, এই বিজ্ঞানের যুগেও মানুষের অসাধ্য অনেক কিছুই আছে, আর তাই তো, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছু থাকতো না। তারপর তুই ঈশ্বর মানিস? নিশ্চয়ই মানি, আর ঈশ্বরকে না মানলে তো নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। এই একটা কথা সত্যি করে জবাব দিবি? আমাকে কোনোদিন মিথ্যে কথা বলতে শুনেছিস? আজ কথা প্রশ্ন করছিস? তা শুনেনি? তাহলে বল, তুই আমাকে এইভাবে ইদানিং এড়িয়ে চলছিস কেন? আরে কি এমন অপরাধ করেছি যে তুই আমাকে? এই প্রশ্নটা আমি নিজেকে অনেকবার করেছি আনন্দ, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। কোন অতলে আমি হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আর কেনই বা আমি?
হাজারো কথার জালে জড়িয়েও তুই আমাকে ভোলাতে পারবি না রে প্রদীপ, ভোলাতে পারবি না। আমি তোকে ভোলাতে চাইছি না আনন্দ, তোকে আমি ভোলাতে চাইছি না। আচ্ছা আচ্ছা আনন্দ, শোন 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 শোন। হ্যাঁ বল। আচ্ছা আনন্দ, তোর তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাহলে তুই এক কাজ কর না, তুই আজকে একটা সেলফোন কিন, তারপর বল। সেই সেলফোন নাম্বারটা আমাকে জানিয়ে দিবি। আচ্ছা। এবার আমি যখনই তোর মনে হবে আমি তোকে এড়িয়ে যেতে চাইছি, তখন তুই আমাকে ফোন করবি, আর আমি যখন তোকে ফোন করে কোনো কিছু জানতে চাইবো তখন তুই আমাকে সঠিক উত্তরটা সময় মতো দিবি। ব্যাস, লেটা চুকে গেল, কেউ কাউকে এড়াতে পারবে না। সুন্দর, কি সুন্দর তুই আমাকে বুঝিয়ে দিলি। এক রহস্য ভেদ করতে এসে আমি আর এক রহস্যে জড়িয়ে পড়লাম রে। তবু তবু আমি তোকে সাহায্য করব। কেন জানিস? কারণ কারণ তুই আমার আদর্শ। তোর কথা অমান্য করে বা তোকে সাহায্য না করে আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে প্রদীপ, ছোট হতে পারবো না, ছোট হতে পারবো না। আনন্দ, বিবেক, মনুষ্যত্ব, আদর্শ না না, এগুলো এই খুন ধরা সমাজের নেই। ওসব কথার কথা। আর তাই তো এই সমস্ত সস্তা সেন্টিমেন্টের কথা ভুলে গিয়ে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কুঠার মিথ্যত্রিয় করিব বিশ্ব, আনিব শান্ত শান্তি উদার। আমি হল বলরাম স্কন্দে উপাড়ি ফেলিব দিন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। আনন্দ, কিসের এত হাসি, কিসের এত উল্লাস? আনন্দ নয়, আনন্দ নয়, আমার প্রতিজ্ঞার নাগবাস। আনন্দ কি চলে গেছে বাবা? আনন্দ চলে গেছে, কারণ কর্তব্যের নাগবাসে বন্দি আমি এই যুগের লক্ষণ। আর তাই তো এই নাগবাস থেকে মুক্ত হতে ওই আনন্দ নামক গরুর পাখিটাকে আমার একান্ত প্রয়োজন। কিন্তু আনন্দ তোকে কি করে উদ্ধার করবে? সে নিজেই দুরন্ত প্রদর্শন শর্মার ছেলে। করবে মা, করবে, কারণ কাটা ছাড়া কাটা তোলা যায় না। তাই তো ওই আনন্দ নামক কাটাটাকে আমি সঙ্গী করে ওই রুদ্র প্রতাপের বড় ছেলে কৃষাণ আর ওই মেন পামেলা নামক কাঁটা দুটোকে আমি উপরে ফেলবই মা। তারপর ওই জাল পালাবিহীন রুদ্র প্রতাপের মূল আমি উপরে দেবই মা। কিন্তু আমার যে বড় ভয় করছে রে। ভয় কি মা? ভয় কি? তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে গড়াই প্রতীক নুনের মতন নয় যে এত সহজে গলে যাবে। এই শিব দাঁড়িয়ে এখনো সোজা আছে বা সোজা আছে। আসলে কি জানো বা, আসলে কি জানো, ছোটবেলা থেকে বর্ণ পরিচয়ের যে অধ্যায়টা পড়ে পড়ে আমরা বড় হয়েছি না, স্বয়ং স্রষ্টা বিদ্যাসাগর সেটা কিনতে না পারলেও আজকে ওরা টাকার জোরে একটা একটা বর্ণ কিনে নিয়েছে। আমার সহজ পাঠ, ছোটবেলায় যে সহজ পাঠ পড়ে আমরা বড় হয়েছি, ওদের অত্যাচারের দাপটে সেই সহজ পাঠকে ওরা কঠিন পাঠে বদলে দিয়েছে। আমরা যে কিশোরের পরে বড় হয়েছি মমতার জোরে, আর অর্থ দিয়ে সেই কিশোরকে ওরা কঠিন পাঠে বদলে দিয়ে। আসলে কি জানো, অভাবটা আজকে ওদের স্বভাবে পাল্টে গেছে। আর তাই তো হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা মহান মানুষের মূর্তি তৈরি হয়, কিন্তু একটা স্কুল, কলেজ বা লাইব্রেরি তৈরি হয় না। এই মানুষগুলো আজকে জানোয়ারে পরিণত হয়েছে। আর তাই তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে আসা মিড ডে মিলের চালটাও সারা চুরি হয়ে যায়। ওই অহংকার মিশে যাবে মাটিতে, পুরে ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ধরি। চিন্তা করো না মা, চিন্তা করো না। এই 20 বছর ধরে ওরা তোমার চোখে যতটা জল ঝরিয়েছে, ঠিক ততটাই রক্ত আমি ওদের শরীর থেকে ঝরাবো। এই 20 বছরে তোমার স্বামী সন্তানকে তোমার কাছ থেকে আলাদা করে দূরে সরিয়ে তোমাকে যতটা যন্ত্রণা দিয়েছে, তিল তিল করে যতটা কষ্ট দিয়েছে, ঠিক ততটাই কষ্ট দিয়ে, তিল তিল করে যন্ত্রণা দিয়ে তোমার এই পায়ের তলায় নিয়েছে ওদেরকে ফেলে মারবো। পাল্টে গেছে বা, পাল্টে গেছে। আমাদের চরিত্রটা তুর্কি নাচে পাল্টে গেছে। আর তাই তো আজকের সমাজের মারণ রোগ ক্যান্সার, সুগার বা এইডস নয়। আজকের সমাজের মারণ রোগ হিংসা, ক্ষমতা, লোভ। আর তাই তো আজকের এই সমাজ থেকে পাল্টানোর জন্য প্রধান অস্ত্র আর শিক্ষা নয় মা, আর শিক্ষা নয়, বরং আজকের এই রক্তাক্ত ক্ষতবিক্ষত সমাজটাকে পাল্টানোর জন্য প্রয়োজন লড়াই। আমি সেই লড়াইটাই লড়ছি মা, আমি সেই লড়াইটাই লড়ছি।
আমি কি কতদিন বেঁচে থাকতে পারবো? আমি কি পারবো মিলনের মহাসমুদ্রে সবার সাথে একসাথে মিলিত হতে? বলো না বাবা, কথা বলো না, কথা বলো না। তুমি আমার আদর্শ, তোমার শিক্ষায় শিক্ষিত, তোমার দীক্ষায় দীক্ষিত। আজকে তুমি যদি কথা বলো মা, আমি কার কাছে শক্তি পাবো? আমি কার কাছে সাহস পাবো মা? মাগো, এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্যকে আমার পায়ের কাছে এনে ফেললেও তোমার কাছে শেষ হয়ে তুচ্ছ গো মা, সবকিছু তুচ্ছ। কারণ কারণ মাগো, তোমার উপমান সেটা শুধু তুমি গো মা, শুধু তুমি, শুধু তুমি। 10 মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলি কি করে। জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার তুমি, পৃথিবী আমার। তোমার চরণ ছুঁয়ে বন্ধ হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার চরণে মাগো পাখি যেন ঠাই। ও মা, কথা বলতে হবে, কষ্ট হচ্ছে। চলুন চলুন, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাই। না দাদা, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। আমি আমি ঠিক চলে যেতে পারবো। আমার কিচ্ছু হয়নি। তুমি আমাকে ছেড়ে দাও। আসলে 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 দেখুন, এই নিরীহ বৃদ্ধ মানুষটার আপনি কি অবস্থা করেছেন দেখুন। পথ চলতে চলতে ওরকম যে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, আর তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই করার নেই। আই এম সো সরি। খারাপ একটা বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একটা বৃদ্ধ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানুষ না? আমি দেবী। তাহলে এই মৃত্যু পথযাত্রী বৃদ্ধের চিকিৎসার খরচ বাবদ এই নিন 5,000 টাকা, যা আপনার মতো রোগবাদের অতি বড় প্রয়োজন। নিন ধরুন। চোর কালো বাজারে ধনির মেয়ে বলে আপনার খুব টাকা বেরোক, তাই না? ধরুন, এতে 10,000 টাকা আছে। এই 10,000 টাকার বিনিময়ে আপনার এই ডান হাতটাকে আমি আজ কেটে নেব। শিক্ষার বিচারে একটা গরিব মানুষের জীবনের দাম যদি 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার এই ডান হাতটা কেটে নিলে নিশ্চয়ই সেটা তার অবিচার করা হবে না। দিন দিন আপনার এই অহংকারী হাতটা আমার চাই। না বাবা না, ওগাই ওগাই তুমি করো না। ওগাই তোমার মধ্যে যাবে মানায় না। তবু আমি এই কাজ করব, কারণ এনার মতো একজন শিক্ষিতা সমাজের উচ্চ পদস্থ মানুষের মেয়ে হয়ে, অসংখ্য ধনগর্বে গর্বিত নারী হয়ে নারীকে উপযুক্ত শিক্ষা দিতে, এটাই তার উপযুক্ত শাস্তি। তাই না বাবা না? একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হয়ে গেলে তোর সাহস? এক ফোঁটা রক্ত দিয়ে একটা শরীরকে বাঁচানো তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন বাবা। তাই তাই আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা। চুপ করুন, যান। ওনার মতন দেবতুল্য মানুষের কাছে আপনি, ওনার দয়ায় আপনি আজকে বেঁচে গেলেন। আর যাওয়ার সময় দেখে যান মানুষ কাকে বলে, প্রকৃত মানুষের সংজ্ঞা দেখে। আপনার ওই বিলিতি শিক্ষার সঙ্গে এই দেশের শিক্ষার তফাৎ চাইতা কোথায়? কিন্তু বাবা, এটা তো এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর থেকে যে ওনার রক্ত ঢুকছে, এই অবস্থা। আমি 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 এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। আমার একটা রিক্সা আছে, সেই রিক্সা করে আমি না হয়। তার দরকার হবে না, আমার গাড়ি আছে, নিয়ে চলুন, আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি।
আপনার গাড়িতে উনি চড়বেন না, কারণ আপনার মতো বিবেকী না অহংকারীর মতো মহিলার গাড়িতে উনি চড়বেন না, কারণ উনি দরিদ্র হতে পারেন কিন্তু ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। আপনি আপনার রিক্সা দিয়ে ওকে নিয়ে চলুন। চলুন আপনাদের সঙ্গে আমিও হসপিটালে যাব। না, যাবেন না, কারণ ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিতে পারবো। আপনি আপনার কাজে যান। শুনুন আপনার টাকাটা। দেখুন, এই সমাজে আপনার মতো অর্থবান ধনী অহংকারী যারা, তাদেরই এখন বেশি টাকার দরকার, তারাই বেশি অর্থের কাঙ্গাল। তারা কথায় কথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থলিপ্সে তারাই এই সমাজের সবচেয়ে নোংরা জঘন্য কাজগুলো করে। তারাই এই দেশটাকে, সমাজটাকে, সংসারটাকে দূষিত করে। তাই এই টাকাটা আমি আপনার মতো মদগর্বী ধনীর ভান্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। কাজটা হয়েছে, হ্যাঁ 50। ঠিক আছে ঠিক আছে, মাঝে মধ্যে ঈশ্বরের হাতে। হ্যাঁ এই আপনারা এখানে গেল কি হলো? আজ তাহলে ধাক্কা লাগেনি। আজ ধাক্কা লাগলে আমি কিন্তু রাগে আপনাকে কামড়ে দিতাম। আরে আপনারা একদিনে ধাক্কাতে আমার দিদিমণি সব অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেছে। আপনি সেগুলো ভালোভাবে রিপেয়ার করে দিন। আমি ততক্ষণ ওই শনিবার থেকে গোটা গোটা ফুচকা খেয়ে আসি। কেমন এবারে বিচিত্র সাজে এখানে তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ। যেখানে কোনো সার্থকতা নেই সেই কাজ করে বোকারা। আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে আমি সারা জীবন বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। কিন্তু কেন? আমি কি তোমার এত অযোগ্য? আমি তো তোমার আদর্শে নিজেকে সাজিয়ে আমি দানবী থেকে মানবী হওয়ার চেষ্টা করছি। তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ আমার হাত পা কঠিন কর্তব্যে লোহার শিকলে বাঁধা। সেই কর্তব্য পালনে আমি তোমাকে কোনোদিন বাধা দেবো না। শুধু তোমার ভালোবাসার চরণে একটুখানি আশ্রয় দেওয়ার সাধ্য আমার নেই, দেওয়ার সাধ্য আমার নেই। সেই ভিক্ষা দিতে পারে শুধুমাত্র মা। হ্যাঁ মা, আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী। সেই দেবীর পূজায় নিবেদিত প্রাণ, আমার শরীর মন সমস্ত কিছু। তাই তার আদেশে আমি বেশ, আমি দেবীর কাছেই যাব। আমি চোখের জলে সেই দেবীর আমি পা ধরিয়ে দেব। সেই দেবীর পায়ে মাথা ঠুকে আমি আমার শীতে রাঙিয়ে নেব। যেমন করে হোক তার কাছ থেকে আমি অনুমতি আদায় করব। আর যদি পারো তাহলে তোমাকে আমি ভালোবাসবো। সেদিন আমার এই বুক ভরে ভালোবাসা দিয়ে তোমার হৃদয় মন আমি লাগিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো। আর তা যদি না পারি তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনই পাবে। তার মায়ের অসম্মান, লাঞ্ছনা, সব হারানোর যন্ত্রণা আর চোখের জলের প্রতীক। তাই তার আদেশ হলে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি, হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি, রসাগর সমুদ্রের অতল তলে ঝাঁপিয়ে পড়তে পারি। কিন্তু তার অনুমতি না পেলে আমি তোমার মতো সুন্দরী নারীকে নিয়েও স্বর্গে গিয়ে সুখের নীল রচনা করতে পারি না। কোনোদিন এখান থেকে মুক্তি পাই তাহলে আমি তোকে বুঝিয়ে দেবো আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। এই সুযোগ তোর জীবনে কোনোদিন আসবে না রে জানোয়ার। তাহলে তোকে এই অন্ধকবে আমি তিল তিল করে পচিয়ে মারব। না, তুই পারবি না শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারে না, তোকে জ্যান্ত কেটে ফেলবে। তোর ড্যাডি তো দূরস্থ, তোর মৃতদের পচা দুর্গন্ধ শেয়াল শকুনও টের পাবে না জানোয়ার। আমি জোর হাত করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। তোর কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবাকে দাদাকে ফিরে পাবো? বল, ফিরে পাবো সেই পলাশদানের হাসি খুশি বলা সংসার। বল তুমি কে? কে তুমি?
পলাশডাঙ্গা হাই স্কুলের মাস্টার মশাই সত্যের মিত্রকে মনে পড়ে জানোয়ার? সত্যের মিত্র, তুমি কি তাহলে? আরে জানোয়ার, হ্যাঁ, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র, যার সুখের সংসার থেকে তার দুই পাপ পেটে পেটে শ্মশানে পরিণত করেছে। না, বিশ্বাস করো, আমি কিছু জানি না। মিথ্যে কথা বলার চেষ্টা করলে তো চাপকে পিঠে চামড়া তুলে নেবো জানোয়ার। তুমি বিশ্বাস করো, সেদিন না সেই কথাটা আমি ভুলে গেছি। তুই ভুলে গেল, আমি বলতে পারিনি রে জানোয়ার। আর তাই তো আমি কায়দা করে তোকে তুলে নিয়ে এসেছি। তোর কাছ থেকে একের পর এক সমস্ত তথ্যগুলো জেনে নিয়ে তোর বাপ সেই শয়তানের শিরোমণি রেখে আমি নরকের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যাচ্ছি। কিন্তু আমাকে এভাবে তুমি নরক যন্ত্রণা দিচ্ছ কেন? আমি তো জিজ্ঞাসা সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আমার অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে আমার অপরাধের জন্য পুলিশের হাতে তুলে দাও। পুলিশ? আমি জানি যে তোর পুলিশ তোর আরেকটা বাপ। আচ্ছা, তো পুলিশের হাতে তুলে দেওয়া মানে তোকে মুক্তি দিয়ে দেওয়া। কিন্তু তোকে মুক্তি দিলে আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? হ্যাঁ, এই বাকি প্রশ্নের উত্তর? প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাবা কোথায় যায়? আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। বললে তোর এই চিপটাই আমি কেড়ে নেবো। বল, সত্যি কথা বলবি কিনা বল? প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাপ কোথায় যায়? যদি ওই 5 ফিটের একটা হোটেলে বাইজি নাচাতে যায়। এরে গগন, তা ভোর 2:30-3টে হবে। ওকে, এই সময়ের মধ্যে আমি আমার কাজ সেরে নেব। এই সময়ের মধ্যে আমি আমার কাজ। কি পঙ্কজ করে জানি কেন? একটা ছোট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো কেন? আপনি কে? আর কেনই বা আপনি আমাকে এখানে? আচ্ছা, তার আগে বলো তো পঙ্কজ, তুমি তোমার বোনের অসম্মানের প্রতিকার হিসেবে ঠিক কি করেছো? কিছুই করতে পারেনি দাদা, কিছুই করতে পারেনি। শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার অনেক জ্বালা। এই ভারতবর্ষের 70% মানুষ গরিব। তাই বলে তাদের কি হাত পা নেই, শিক্ষা দিতে নেই, নাকি মান অভিমান নেই, নাকি নেই তাদের প্রতিবাদ আর প্রতিরোধ করার মতো ক্ষমতা? আছে, আছে, সব আছে, কিন্তু না করে কিন্তু না। পারবে পঙ্কজ, পারবে তুমি ওই কিন্তুর খোলস ছেড়ে বেরিয়েছে প্রতিবাদ আর প্রতিরোধের সব লড়াইয়ে সামিল হতে? পারবো। আমার বোনের ইজ্জত হরণকারীর উপর প্রতিশোধ নিতে আমি পারবো। যদি একবার সেই জানোয়ারকে হাতের সামনে পাই, শয়তান, আজ তোকে আমি শেষ করে ফেলে দেবো। শয়তান, শুয়োরের বাচ্চা। না, ওকে তোমাকে শেষ করতে হবে না। কারণ ওকে যদি শেষ করার ইচ্ছে থাকতো তাহলে আমি প্রথম দিনই ওর লাশটাকে গায়েব করে দিতাম, সে আমি সবগুলো টের পেত না। আর আমি ওকে শেষ করলেই তো এই চন্দনপুরের সমস্ত শয়তানি শেষ হবে না। কারণ আমি চাই এই চন্দনপুরের সমস্ত শয়তানের মূলোচ্ছেদ করতে। আর সেই জন্য তোমাকে আমার খুব প্রয়োজন পঙ্কজ, খুব প্রয়োজন। বলুন দাদা, এই শয়তানদের সাহায্য করতে আপনি যা বলবেন আমি জীবন পর বাজি রেখে সে কাজ করবো। তোমার কথা শুনে খুব আনন্দ পেলাম পঙ্কজ, কারণ এখন এই সমাজে তোমার মতো ছেলের দরকার। এক কাজ করে তুমি বাইরে ঘরে বসো, আমি সময় মতো তোমাকে ডেকে নিলাম। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরের মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে তাহলে আমি এই নরকে যেতেও রাজি আছি দাদা, নরকে যেতেও রাজি আছি।
নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এদের মতো নারকীয় শয়তানগুলোকে জমালয়ে পাঠিয়ে এই চন্দনপুরের মানুষের সুখ আনন্দের পথটাকে প্রশস্ত করবই। সেটা আইনের পথ ধরে করলে কি ভালো হতো না প্রতীক বাবু? আইন? মাননীয় অফিসার, এদেশে আইন নামক বস্তুরা বেঁচে আছে তো? প্রতীক বাবু, একজন আইনের রক্ষকের সামনে আইনের অসম্মান করে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আইনের রক্ষক আপনি? আপনারা না, আপনারা এই সমাজের শত্রু, ধনী, কুচক্রী, নেতা মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক না। আমি আপনাকে প্রমাণ করে দেব যে আপনার অর্থ আর এই সমস্ত সমাজ বিরোধীদের দাস প্রকৃত আইনের রক্ষক নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার মন গড়া ছিল কথা। তাই নাকি? বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। তাই নাকি? আচ্ছা বেশ, বলুন তো অফিসার, কদিন আগে গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই জানোয়ার কিডন্যাপ করে তার বাগান বাড়িতে আটকে রেখে দিনের পর দিন তাকে ধর্ষণ করে, অত্যাচার করে, যন্ত্রণা দিয়ে তাকে তিল তিল করে দগ্ধ করেছে। সেই মেয়েটিকে উদ্ধারের জন্য আপনি ঠিক কোথায় কোথায় রেড করেছিলেন, আর তার পরিণামে বাকি হয়েছিল? মানে আমি কোনো চেষ্টাই করেননি, তাই তো? কারণ আপনাদের বিচারে গরিবের মেয়ের মান সম্মানের কোনো মূল্য নেই। আর তাছাড়া আপনাদের পকেট ভরিয়ে দেওয়ার মতো রাশি রাশি টাকার বান্ডিল ও দাদাদের ছিল না। আপনার ভুল ধারণা। আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টা না করলেও আপনি ছুটে এসেছেন আপনার এই ধনীর ছেলেটিকে উদ্ধারের জন্য। কারণ এরাই তো আপনার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তাই এটাকে যতই ঘষবেন ততই রাশি রাশি টাকার বান্ডিল আপনাদের পকেটে এসে জমা পড়বে। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য আমাকে আজ এই কথাগুলো শুনতে হচ্ছে প্রতীক বাবু, কিন্তু সকল পুলিশকে এক গাড়িতে ওজন করে আপনি কিন্তু ভুল করছেন। ভুল কি ঠিক সেটা সময় করবে, কারণ কথাই বলে ফলে না পরিচিয়তে। অলরাইট, শুনুন প্রতীক বাবু, এই আসামি বিশান সেন সলমান নামে রেস্টুরেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির হাতে পায়ে শিকড় খুলে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার, আপনি ঠিক কতক্ষণ পরে আপনার এই মাননীয় আসামিটিকে ছেড়ে দেবেন বলে? আপনি তো আইনের দাস, আর এটাই তো আপনাদের আইন তথা প্রশাসনের ধর্ম। আমি প্রমাণ করে দেবো আপনার ধারণা মিথ্যা। ওকে ওকে ওকে, আমিও তারই অপেক্ষায় থাকলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, এই অপরাধীর উপযুক্ত শাস্তি বিধান না করে যদি আপনি ওকে ছেড়ে দেন তাহলে আইনের হাত থেকে বেঁচে যাবে ঠিকই, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবেন না। প্রতীক বাবু, একজন পুলিশ ইন্সপেক্টরের সামনে আপনিও কথা বলতে পারেন না। কি পারি আর কি পারি না তার কৈফিয়ত আমি আপনার কাছে দিতে বাধ্য নয় অফিসার। আশা করি আপনি আপনার কথা রাখবেন। বেশ, আমিও আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকা বা অঙ্গুলি হারানো চলে না। না মিস্টার পুলিশ অফিসার, না, তোমার এই আশ্বাস মানে আর যে ভুলুক আমি বুঝি না। আমার কাজ আমি নিজের হাতেই করব। আমার যেটা ঘৃণ দুর্বলতা, হে রুদ্র, আমি নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। মিস্টার পুলিশ অফিসার, আমি তোমাকেও বুঝিয়ে দেব যে কথা আর কাজের অ্যাডজাস্টমেন্টের নামই প্রতীক মিত্র। আমার বল, আমি শীতের সিঁদুর নিয়েছি, হাতে শাখা পড়েছি, কপালে চন্দনের টিপ পরে আমি আমার স্বামীর বুকে মাথা দিয়ে আছি। এইবার আমি দেখবো প্রতীক আমাকে
কেমন করে দূরে ঠেলে দেয়। ओ राधा तेरे बिना तेरा शाम है आधा ओ राधा तेरे बिना तेरा शाम है ओ राधा तेरे बिना तेरा शाम है ओ राधा तेरे बिना तेरा शाम है ইতিমধ্যে ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত তথ্য প্রমাণ পাঠাতে পারেন, সেই প্রমাণের ভিত্তিতে শুরু করব আমার অসুর নিধন যজ্ঞ। পারবেন না, সুতরাং অনর্থক হাত পা ছড়ে ভীষ্মের প্রতিকার না করেই ভালো। এ কি আপনি হঠাৎ? দেখতে এলাম। কি বা কাকে দেখতে এসেছেন? প্রথমত আপনাকে, আর দ্বিতীয়ত আপনার ওই মাননীয় আসামি মিস্টার বিশান সেন শর্মাকে। তিনি নেই। সে কি বলরাই, এত তাড়াতাড়ি তাকে হজম করে ফেললেন? হাইকোর্ট পারমিশনে আমি তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। ঠিক এইরকমই যে একটা নাটক মঞ্চস্থ হবে সেটা আমি আগে থেকে জানতাম। কারণ আপনাদের বজ্র আটুলি ফসকাগের আইন থেকে আসামিরা চিরকাল ফসকেই যায়, আর সাজা পায়, শাস্তি হয় ওই ধনঞ্জয়ের মতো নিরপরাধ মানুষ। দেখুন প্রতীক বাবু, এই পোশাকটা পরে আইনের বাইরে কোন কাজ করার সাধ্য আমার নেই। তাহলে কি করে করবেন এই আইনের পোশাকটা পরে আপনার সেই অসুর নিধন যোগ্য? সাক্ষী আর প্রমাণের জোরে। এই পৃথিবীতে সমস্ত কিছু প্রমাণ হয় না অফিসার। যেমন আপনি প্রমাণ করতে পারবেন না আজকে যাকে আপনি বাবা বলে ডাকছেন তিনি আপনার প্রকৃত জন্মদাতা পিতা। প্রতীক বাবু, Yes, it is absolutely correct. By the way, আমার শেষ সিদ্ধান্তটা শুনে রাখুন দারোগা বাবু। বলুন। আপনাদের আইন প্রকৃত অপরাধীর কেশাগ্র স্পর্শ করতে পারবে না এই কথা আমি যেমন জানি, আপনিও ঠিক ভালো করে সেটা জানেন। বিজ্ঞাপন ইন্সপেক্টর সাহেব, আপনার থানার সামনে জিপটাকে রেডি রাখবেন প্রকৃত অপরাধীদের ডেড বডিগুলোকে তুলে আনার জন্য। থানার সামনে দাঁড়িয়ে আপনি আইন ভাঙার কথা বলতে পারেন না? পারি, কারণ অসম্ভবকে সম্ভব আর নাকে হ্যাঁ করে অপরাধীদের শাস্তি বিধান করার আমার মিশন। আর সেই মিশনকে সাকসেস করতে পৃথিবীর যে কোনো বাধাকে আমি অতিক্রম করতে প্রস্তুত। আমি কিন্তু তাহলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বাবা অফিসার, বাহ! অপরাধীকে অ্যারেস্ট করতে পারেননি বলে, খুনিকে অ্যারেস্ট করতে পারেননি বলে যে খুন হয়েছে আপনি তাকে অ্যারেস্ট করবেন? আপনি তো ওই মহাপুরুষ বসাই। প্রতীক বাবু, আপনি এখন আসুন, আমার অন্য জরুরি কাজ আছে। আমি তো রচনাকে বাঁচা। কেন, কি হয়েছে তা? তুমি এবার তো রক্তাক্ত হয়েছে কেন? একদল গুন্ডা
আইনের ব্যবস্থা করছি, এনার চিকিৎসার ব্যবস্থা আমি করছি। আপনি যান দাঁড়া বাবু, আপনি আপনি ডিউটি করুন, অর্থাৎ ওই কিডন্যাপ হওয়া মেয়েটিকে আপনি আগে উদ্ধার করুন। যান। কি তুমি বাবা? আমি ছন্দ ছাড়া ভগবানের মানুষ, আমার কথা বাদ দিন, কিন্তু কিন্তু আপনি এখানে কেন? কি ব্যাপার? উনি আমার বাবা। কিন্তু আপনার বাবা তো জগন্নাথ দত্ত। উনি আমার বালক পিতা, ইনি আমার জন্মদাতা পিতা, পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার সত্যেন মিত্র। আমার অসহ্য যন্ত্রণা, আমার বুকটা চলে যাচ্ছে। মাস্টারমশাই চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। চলুন। কিন্তু আপনি নিজেই তো অসুস্থ। আমি অসুস্থ হলে আমি আপনার বাবার কোনো ক্ষতি হতে দেবো না, কারণ আপনি একদিন যখন ওনাকে বাঁচাতে পেরেছিলাম, আজও আমি ঠিক বাঁচিয়ে তুলবো। তারকাবাবু কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ স্বাধীন, ঠিকই বলছে। একদিন কোথাও দুর্ঘটনায় আমি যখন মৃতপ্রায়, তখন তখন ওই ওর নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। আপনি আমায় ক্ষমা করুন প্রদীপবাবু, কি বলে আপনাকে যান, নাহলে আপনাদের অপরাধীরা আপনার আইনের ফাঁসকাগিরা থেকে বেরিয়ে যাবে। যদিও জানি আপনারা তো কিছুই করতে পারবেন না, তো যান। আপনি এই কথা বলছেন কেন? অপরাধীরা আপনার আইনের নাগালের অনেক বাইরে বাস করে, তাদেরকে ধরা বা ছোঁয়ার সাধ্য আপনাদের আইনের নেই। আপনি জানেন কারা তাকে ধরে নিয়ে গেছে? কারা ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, আর কেনই বা ধরে নিয়ে গেছে, কোনো কিছু আমার অজানা নয় দারোগাবাবু। তবে যান, আপনি আপনার আইনের তার সাজিয়ে দেখান, তারপর না হলে আমি আমার এই দুহাত দিয়ে শুরু করবো আইন ভাগার খেলা। বেশ, আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে তাদের খুঁজে বের করে অপরাধীদের আমি কঠিন সাজা দেবই দেব। এদেশের পুলিশদের বিষ নেই তো উৎগুলো পাড়া চক্র আছে, আর এসে ঘুষ নেওয়ার মতো তিনটে হাত, ডান হাত, বাম হাত, সালা উঁচু হাত। চলুন, আপনি আপনাকে আমি হাসপাতালে পৌঁছে দিই। চলুন বাবা। হ্যাঁ চলুন। তোমার আসল পরিচয় তো জানা হলো না। পরিচয়ের প্রয়োজন কি মাস্টারমশাই? আপনি আমার বাবার মতো, আর আমি আপনার ছেলের মতো। চলুন মাস্টারমশাই, চলুন। আপনার পায়ে আমার পাটা একটু ঠেকে গেছে, আমি একটু প্রণাম করে নিই আপনাকে। না বাবা না, ওই পায়ে পা লাগেনি তো। লেগেছে মাস্টারমশাই, লেগেছে, আমি বুঝতে পারিনি, লেগেছে, চলতে গিয়ে লেগেছে মাস্টারমশাই। আপনি যেহেতু আপনি আপনার বাবার মতো আর আমি আপনার ছেলের মতো, তাই আপনাকে একটু প্রণাম করে নিই মাস্টারমশাই। আপনাকে একটু প্রণাম করে নিই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরম তপ, পিতুরি পিতৃমা পুণ্যে জীবন্তি সর্বদেবতা। তুমি বাবা? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজও সে রয়েছে। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজও সে রয়েছে। তারি করুণা, তারি মমতা, জীবন ধন্য হলো। পিতা স্বর্গ, পিতা
এখানে তো এখানে তো মানুষ পড়ে গেল। কারা কারা তোমরা? কারা? এই কি পঙ্কজ? পঙ্কজ ভাই আমার, তুই আমাকে কে খুললো ভাই? পঙ্কজ এটাকে এ তো বিশাল বিশাল শর্মা। পঙ্কজ মা কোথায়? জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, বাবু মা কোথায়? জগন্নাথ বাবু, আমার মা কোথায়? জগন্নাথ বাবু, পঙ্কজ দেখু বাবু, আপনার মাকে আমি আমার অনেকগুলো দাদা ভাই বোনকে হারিয়েছি, তবু তাদের জন্য তোমরা চোখের জল ফেলার সময় পাইনি। আমি যা অভাগিনী মায়ের সন্তান, না চোখের জল নয়, চোখের জল নয়, চোখের জলকে বিদায় জানিয়ে এই চোখেই জ্বালাবো আগুন। রুদ্রপ্রতাপ, জানো রুদ্রপ্রতাপ, আমি আসছি। তোকে যেতে হবে না প্রতীক, যা করার আমি করব। পারবেন না দারোগা বাবু, পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এই দেখুন না, দেখুন না, এতগুলো প্রাণের বিনিময়েও আমি আমার মাকে ধরে রাখতে পারিনি। আর আপনি আইনের পোশাক পরে আইনের ঘেরে ঢুকে বন্দি থেকে কি করে মাকে উদ্ধার করবেন দারোগা বাবু? কি করে উদ্ধার করবেন? পারবেন না দারোগা বাবু, পারবেন না। তাই আমার পথ আমাকেই দেখে নিতে হবে। কিন্তু মা তো তোর একার নয় প্রতীক, আমারও মা। এই দেখ দেখ, ইনি আমার বাবা, তুই আর আমি দুই ভাই। প্রতীক, প্রতীক বাবা আমার। না, ওভাবে আমাকে ডাকবেন না। আমার কোনো বাবা নেই, কোনো দাদা নেই, আমার কেউ নেই। আছে শুধু আমার জনম দুঃখিনী মা। সকলের সঙ্গে মিলন সমুদ্রে মিলিয়ে দেবো বলেই আমার সেই মাকে আজকে দেবী রূপে সাজতে বলেছিলাম, কিন্তু সেই মন্দির থেকে সেই দেবী মাকেই এরা চুরি করে নিয়ে গেছে। তুই আমার ভালো করে ডাকবি না প্রতীক? প্রতীক, তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক স্বীকার করবি না? সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মতো মানসিক অবস্থা তোমার নেই দারোগা বাবু, নেই। আমি আমার মায়ের সম্মান রক্ষা এক রংবাজ, এক লুম্পেন মার্কা ছেলে। যদি কোনোদিন আমি আমার মায়ের সম্মান রক্ষা করে আমার এই আদর্শবাদী শিক্ষক মাস্টার মশাই বাবা আর অফিসের দাদার সামনে এসে দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারি, সেই দিন আমি আমার বাবাকে বাবা আর দাদাকে দাদা বলে তাদের বুকে ঝাঁপিয়ে পড়বো। আর তা যদি না পারি, তাহলে এই দূর থেকে দেখাই হোক আমাদের শেষ দেখা, আমাদের শেষ দেখা। পা ধুইয়ে আমাকে বিয়ে করার জন্য তুমি প্রস্তুত হও? সেই সাল তুই তো জমালয়কে উপর করবি শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। এই বুদ্ধি, তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? জানো তো আমি একটা মানুষরূপী তুপে জানোয়ার। তুই মায়ের অসম্মান করেছিস, আমাদের সুখের সংসারটাকে তুই শ্মশানে পরিণত করেছিস। তাই তোকে বাঁচিয়ে রাখলে তুই সমাজ সংসারটাকে শ্মশানে পরিণত করবি। তাই তোকে আমি বাঁচতে দেবো না শয়তান। তোর আজকে 16 করে পূর্ণ করবো জানোয়ার। জানো তোমার এই মানুষরূপী জানোয়ার বাপটাকে বাঁচাবার জন্য? না প্রতীক, না, তোমাকে বাঁচার জন্য। ফিরে এসো প্রতীক, তুমি ফিরে এসো। হ্যাঁ প্রতীক, তুই কাজ করবি না, তোকে আমি করতে দেব না। প্রতীক, প্রতীক, আমি তোর বাবা বলছি, তুই ও কাজ করিস না বাবা। আর
তোমরা কেউ শোবে না। রুদ্রপ্রতাপ, সারা জীবন তুমি আগুন নিয়ে খেলা করেছো, সেই আগুনে আজকে তোমাকে পুড়িয়ে মারবো। এই সুযোগ তুই পাবি না শয়তান। তোদের আমি সকলকে শেষ করে, যেমন করে আগে সকলকে আমি শেষ করেছিলাম সেইভাবে। ইয়েস বস, ওই পিস্তল আর রিমোটটা আমাকে দিন। এক এক করে সব কটাকে আমি জমা হয়ে পাঠাবো। আপনারা যে জায়গায় দাঁড়িয়ে থাকুন, কেউ নড়বার চেষ্টা করবেন না, তাহলে আমি এই গুলি চালাবো। দাদা, এই বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি, আপনি ওদের বাঁধনগুলো খুলে দিন। তুই আমার সঙ্গে আগে ছিলাম, এখন নেই বস। প্রদীপ তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে, আর যে গ্যাংস্টার আমাদের ভিখারি বানিয়েছে সেই লিডার আমি, আর পরিচালক আমার দাদা প্রতীক মিত্র। না না, তোকে আমি ছাড়বো না বেঈমান, তোকে আমি। নড়বার চেষ্টা করবেন না, না হলে আপনার পিস্তলের গুলি আপনার বুকটাকে ঝাঁঝরা করে দেবে। বাবা বাবাচ্ছি, তোমার এই পরিচয় জানার আগে আমার মৃত্যু হলো না কেন? এই তুমি প্রতীকের মায়ের কাছে ক্ষমা চাইতে গেছিলে, এই তুমি আমার সুখের জন্য। ছি বাবাচ্ছি, এই লজ্জা আমি রাখবো কোথায়? না না মা, তুই আমার ভুল বুঝিস না। এরা সবাই মিথ্যাবাদী, আর তুমি সত্যবাদী যদি সে তাই না রুদ্রপ্রতাপ, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই 20টা বছর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শয়তান, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বাবা, তুমি ফিরিয়ে দাও শয়তান। কাজটা তুমি এসে ভালো নয়, তাই অল্প এক ভুল হয়ে গেছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। না, সবাই তোকে ক্ষমা করলে আমি তোকে ক্ষমা করবো না রে রুদ্রপ্রতাপ, কখনোই না। তোর রক্ত আমার চাই, রক্ত দে, ওই রুদ্রপ্রতাপের রক্ত আমার চাই। এই নিন মা আপনার অস্ত্র। দারোগাবাবু, সারা জীবন আমি অনেক অন্যায় করেছি, তাই আজ আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে অ্যারেস্ট করুন। রাম সিং, চললাম দাদা, যদি আমি ফিরে আসি হয়তো আবার দেখা হবে। চললাম। রুদ্রপ্রতাপ সেন শর্মা, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। নিজের হাতে তুলে নেবেন না। ওনার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আমি সংগ্রহ করেছি তাতে ওনার ফাঁসি অনিবার্য। তুই কি বলছিস রে ঘন্টা? আপনি ভুল করছেন রুদ্রপ্রতাপ বাবু, ইনি ঘন্টা নয়, ইনি সিআইডি অফিসার ঘনশ্যাম মুখার্জি। আসামিকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। আপনারা কেউ ওকে স্পর্শ করবেন না। সরে যান, সরে যান বলছি, সরে যান বলছি। রক্ত চাই, রুদ্রপ্রতাপ সেন শর্মা, তুমি ওদের পিছনে চলতে তোকে আমি বাঁচতে পারবো না। ধর্মস্য জানি ভবতি ভারত